তারাপীঠে মা তারাকে দর্শন ও পুজো দেওয়ার পর আপনি ৮ লাখ গ্রাম না গেলে আপনার তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ হয়ে যাবে। এই ৮ লাখ গ্রাম সাধক বামদেব বা বামাখ্যাপার জন্মভিটা। আজ এই ভিডিওর মাধ্যমে মা তারার একনিষ্ঠ সাধক বামদেবের এক বংশধরের মুখে শুনে নেব সাধক বামাখ্যাপার কিছু অলৌকিক কাহিনী। তারামা সরণির গলির ভেতরে হোটেল থেকে বেরিয়ে আমরা গেলাম টোটো স্ট্যান্ডে। একটা টোটো রিজার্ভে ভাড়া নিয়ে আমরা চলে এলাম ৮ লাখ গ্রামে, যেটা তারাপীঠ মন্দির থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। টোটোয় আসতে লাগলো ১০ মিনিট মতো। আমরা চলে এসেছি ৮ লাখ গ্রামে, আটলায়, যেখানে সাধক বামাখ্যাপার জন্মভিটা। যেটা সাধক বামদেবের এই জন্মভিটা বেশ বড়। এখনকার বংশধরদের মধ্যে জমি ভাগাভাগির পর এখানে বেশ কয়েকটি মন্দির হয়েছে। আমরা এগুলো ঘুরে দেখতে দেখতে চলে এলাম সাধক বামাখ্যাপার বংশধর হিমাদ্রিবাবুর কাছে, যিনি সাধক বামদেবের অনেক অলৌকিক কাহিনী শোনালেন। সাধক বামাখ্যাপার জন্মভিটাতে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি সেই জন্মভিটারই একজন মেম্বার বলতে সদস্য। সাধক বামাখ্যাপা বাবা আজ থেকে ১৮৮ বছর পূর্বে এই জমিতে জন্ম নিয়েছিলেন। ৮ লাখ গ্রাম তার জন্মভিটে, ৫৬৯ দাগ এবং ২৬ কাঠা পরিমিত এই ভিটে জমি। এই জমিতে তিনি জন্ম নিলেন শিবরাত্রি পূর্ণতিথিতে। তিনারই ছোট ভাই ইয়ঙ্গার ব্রাদার রামচরণ চট্টোপাধ্যায় ছিলেন। তিনি এই ভিটে, এই পবিত্র জমি রক্ষা করেছিলেন এবং তার সংসার ধর্মে পুত্র একটি হয়ে অন্নপ্রাশনের পূর্বে মারা যায়। কন্যা সন্তান অন্নপূর্ণা দেবী তার নাম। আমাদের ঠাকুমা হচ্ছেন সেই অন্নপূর্ণা দেবী। ৬টি পুত্র হয় পরবর্তীকালে। এক পুত্র আমার বাবা, তিনি সর্বকনিষ্ঠ অন্নপূর্ণা দেবীর ছেলে পিনাকিনাথ রায় বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা সেই পিনাকিনাথ রায় বন্দ্যোপাধ্যায় ৩য় জেনারেশন ছিলেন, গত হয়ে গেছেন। ও নাতি হিসেবে বা দহিত্র হিসেবে, দহিত্র নাতি, সেই দহিত্র নাতির আমরা পৌনাতি, 4 পুরুষ। তো এই পবিত্র কালীবাড়িতে এখন আপনারা যে এসছেন জন্মভিটার মধ্যে, এর প্রতিষ্ঠাতা বামদেবের পূর্বপুরুষ বলতে তখন মাটির খড়ের চাল দেওয়া। এখানে ছিল একটা বিশেষ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। সেই খড়ের চাল মাটিতেই মা পূজা নিয়েছেন তৎকালীন পরিবেশ অর্থনীতির ওপরে দাঁড়িয়ে। পরবর্তীকালে সমস্ত ভক্তের দানে বা আমাদের চেষ্টায় এই মা কালীর মন্দিরটি সংরক্ষিত হয়ে আছে, মন্দির রূপে দাঁড়িয়ে আছে। এখানে প্রথম দেখছেন ছোট কালীর মূর্তিটি, সেটা দক্ষিণা কালী রূপে বামদেবের পূর্ব থেকে পুজো হতো এবং পরবর্তীকালে বামদেবের স্পর্শতে, সংস্কারে, আশীর্বাদে ওটা রক্ষা হয়ে আছে। আর বড় কালী মূর্তিটি সম্পূর্ণ নীল সরস্বতী তারা রূপে, বামা কালী রূপে বা পূজিতা। বামদেব পরে এই কালীর শক্তির মধ্যে তিনি সেই নীল সরস্বতী তারাকে দেখেছিলেন, একদিকে শ্যামা মা, অপরদিকে তারা মা স্বয়ং তার আশীর্বাদ দিচ্ছেন এবং বড় মা বলে আখ্যা দিচ্ছেন। সেই বড় মার কাছে যাওয়ার জন্য আদেশ এখান থেকেই নিয়েছিলেন। গর্ভধারী মার পায়ের ধুলো নিয়ে মন থেকে আদেশ নিয়েছিলেন। আর পিতা তখন গত হয়ে গেছেন, পিতারও পথ দেখিয়ে দেওয়া এখানে ভিটেতে ৯ বছর বয়সে পইতে হয়। আর মা কালীর সেই সাধনা চলতে থাকে। এই তারাপীঠে যাওয়ার মূলে ফাউন্ডেশনটা সম্পূর্ণ, প্রথম বয়সটা 18-20 বছর এখানে। 18-20 পর 1837 থেকে 1857 সাল সাধকের মাত্র তখন 20 বছর বয়স, তিনি সিদ্ধিলাভ শ্মশানে করে ফেলেছেন। চণ্ডীপুর তখন আস্তে আস্তে তারাপীঠ নাম হতে শুরু করেছে সাধক বামাখ্যাপার হাত ধরে। তার আগেই চণ্ডীপুর নাম ছিল। বামদেবী ওখানে সাধন করে মার জায়গা প্রতিষ্ঠিত করেছেন এবং পূর্বে ত্রেতা যুগে সেই মায়ের জায়গা চণ্ডীপুর নামে বশিষ্ঠ মুনি দিয়েছিলেন। মহামুনি বশিষ্ঠের দেওয়া নাম চণ্ডীপুর। সেই বশিষ্ঠ আরাধিত তারা যত্র তারা শিলাময়ী, পরে বামদেব আরাধিত তারা যত্র তারা শিলাময়ী রূপে চিন্ময়ী হয়েছেন। সেই সাধক এখানে এই রূপে পুজো করতে লাগলেন। মা তারা স্বয়ং তাকে দেখা দিচ্ছেন এবং অসুর শক্তি নাশের জন্য সাধককে এই পবিত্র পৃথিবীতে, জমিতে, এই ধরাধামে ৮ লাখ গ্রামের জন্ম দেওয়ালেন। এক স্বচ্ছ পরিবার, সর্বানন্দের নিষ্ঠা ভরে মা কালীর আরাধনা। আর বড় দিদি জয়কালী, বামদেবের দিদি, তিনিও সাধিকা ভৈরবী হয়ে যাচ্ছেন। সেই অসুর নাশেরই প্রতীক হচ্ছে তারা মা। রক্তবীজ অসুরকে শুক্রাচার্য শ্বশুরদের গুরুদেব এক সময় অমৃত পান করতে না পারার আকাঙ্ক্ষায়, যেমন তিনি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত জানায় পান করার জন্য, অমৃত পান করার জন্য, তা তো দিতে পারেননি। তখন শুক্রাচার্য আমাকে গুরুদেব এমন বর দিন
যাতে আমি সেই বরে বলিয়ান হয়ে আমি আমৃত্যু পৃথিবীতে সমস্ত শক্তি আমার দেখাতে পারি, আমার সিংহাসনে বসা এবং দেবত্ব শক্তি। তাই দিলেন শুক্রাচার্য বর। কিন্তু পরবর্তীকালে তার অত্যাচারে উৎতিষ্ঠ হয়ে সমস্ত দেবতার সমাজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধ্যানে দেবগুরু বৃহস্পতি তাদের গুরুদেবকে জানালেন বার্তা। সেই দেবগুরু বৃহস্পতি তার শক্তি দিয়ে সমস্ত দেবতাদের শক্তিকে হাতে নিয়ে গুরুদেব বর ধারণ চাইলেন। মা রূপ তারা দেবী রূপ নিলেন। তখন মায়ের মুখে রক্ত নেই, মা তখন লক্ষ্মী রূপে দেখা দিচ্ছে, ধনদা লক্ষ্মী রূপে। সেই ধনদা লক্ষ্মীকে বামদেব বললেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যে তুই আমার এই অসুর নাশ করে পৃথিবীতে শান্তির বার্তা দে। মা তখন তাই হবে দেবগুরু বৃহস্পতিকে বললেন। সেই তারারূপ ধারণ করে যেভাবে তিনি সমস্ত শক্তি দিয়ে ওষুধ নিধন করে সেই রক্ত পৃথিবীতে ফেলতে দেননি, ধরিত্রী থেকে নিজে ফেলতে না দিয়ে সম্পূর্ণ শক্তি বলে নিজের মুখে গ্রহণ করে নিয়েছিলেন দেহের সমস্ত রক্ত। তাই তিনি অসুরকে নাশ করবে রক্ত। তাই তারা মায়ের মুখমণ্ডল রক্তে রাঙা, অন্যান্য দেবদেবীর নয়, একমাত্র তারা দেবী রক্ত পান করেছিলেন। মানে সাধক যে বামদেবের কোনো অলৌকিক কাহিনী কিছু আছে আপনাদের বংশে, মানে প্রচলিত বা কিছু? অলৌকিক কাহিনী তো তারা নিত্য এই যে পূজাটা কেন হচ্ছে আজকে বাবার ভিটেতে, সেটার মধ্যেই আমরা অনেক কিছু বাস্তব চলার পথে অনুভব করি যে ঠাকুর এই পথ দেখানোর জন্য এই মায়ের প্রকাশ করেছেন, মায়ের স্থান পূর্ণ শক্তি দিয়ে করে দেখিয়ে দিয়ে গেছেন। কারণ এখানে তিনি নিচু জাতি বলে যে মন্দিরে কোনো নিম্ন জাতিদের তখনকার দিনে প্রবেশ করতে দেওয়া হয়নি, সেই সমাজে তিনি এত বড় শক্তি নিয়ে সেই জাতের মেয়েকে সেই এনে পুজো করিয়ে দিচ্ছেন এই ভিটেতে। তখন সবে তিনি পৈতে হয়েছে, 9-10 বছরের ছেলে। সেই বাবা বললো তোমাকে এখানে ঢুকতে দিল না, চলো আমার বাড়িতে বড় মার আসন আছে, আমার বাড়িতে মা কালীর সেই স্থানে তোমাদের পুজো। সেই যে পুজো করালেন, তার যে মনোবাসনা ছিল, সে সন্তানহীনা ছিলেন বহুদিন ধরে, তাই পুজো দিতে চেয়েছে তারা মাকে। কিন্তু তারা মার পুজো ওখানে দেওয়া হলো না, ভিটেতে এনে ডেকে সেই পুজো করিয়ে দিলেন। সেই নারী পুত্র সন্তান লাভ করেছিল পরবর্তীকালে, এবং সেই সংসার ধর্ম খুব শান্তিতে সে সংসার ধর্ম করেছিল। এই আগলানি পরিবার একটা। তা সেই রকম এই ভিটেতে আরো বহু কাহিনী আছে। বামা খাবার সাপের সঙ্গে খেলা করেছেন, সাপকে নিয়ে স্বয়ং খাবার খাইয়েছেন, ওই শ্মশানেও করেছেন। সাপ, শিগাল, কুকুর তার সব সঙ্গী ছিল। তারপরে সাপে কাটা রোগীকে প্রাণ ফিরিয়েছেন। সেই মৃত সাপে কাটা প্রাণ ফিরে পেল, কোনো ওষুধ ওঝা পারল না। শেষে বামদেব তারা আমাকে স্বয়ং এমন ডাকলেন, মা সেই সাপের রূপ ধরে সে বিষ তুললেন। সেই সাপ আবার সেই শিশু আবার বেঁচে উঠলো। সে বিধবা মা কোল শূন্য ছিল, আবার তার কোল আলো হয়ে গেল। সাধক বামা খাবা বাবা এই ভিটেতে এইভাবে। আরো কথা হচ্ছে, সাধক বামদেবের যে ভাই রামচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা পরিবার বলছি, সেই রামচন্দ্র চট্টোপাধ্যায় যখন বাবা বামদেবের সঙ্গে যখন শ্মশানে কখনো কখনো বিশেষ একটা চক্কা অনুষ্ঠানে যেতেন, বেশ কিছু সময় অতিবাহিত রাত্রি হয়ে যেত। বামাশ্রমে বহু পরিচয়, কথাবার্তা, আলোচনা হতো ভাইয়ের সঙ্গে, ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন রকম আধ্যাত্মিক গান ভাইও করতো, দাদাও করতো। সুগায়ক ছিলেন দুবাই। তো সেই মধ্যে দিয়ে রাত অনেক হয়ে গেলে আস্তে আস্তে ফিরবে। তার আগেই স্ত্রী ইন্দুমতি দেবী ভাইয়ের বউ বলছেন, আমাদের যিনি বড় মা হচ্ছেন, যে আগো তুমি এত রাত্রে ফেরো, আমি বাচ্চা অন্নপূর্ণা তখন সবে ছোট, তা এই মেয়েকে নিয়ে আমি একা ঘর করি, ঘর বাড়ির দেওয়ালগুলো তো ভাঙা, নেগড়ে বাঘ সব শিয়াল সব আশেপাশে ঘুরছে, পাশের বাড়ির ছাগল ধরে নিয়ে গেছে, গরু ধরে নিয়ে যাচ্ছে, এসব হয়েছে তখন। তা তুমি দিনে দিনে ফিরে এলে ভালো হয়। আরে ইন্দু, তুই আমাকে চিনিস না, কার কাছে আমি যাই? আরে যে বড় মা সাহেব আমার সঙ্গে দেয়, বড় মা সঙ্গে এসে আমার বাড়ি পৌঁছে দেয়। আর তোর কিচ্ছু অসুবিধা, সব বড় মা রক্ষা করবে। বামদেবের ভাই বললেন, আর তুই দেখিস আমার সঙ্গে কে আসে, কাল বড় মা দেবী আমার সঙ্গে আসবে। তাই ইন্দুমতি দেবী স্বামীর কথা শুনে অবাক হয়ে গেলেন। তা পরের দিন আবার অনেক রাত্রে বাড়ি ফিরছেন, যখন বাড়ির দরজা খুলে দিয়েছে স্বামী, সে
দরজার সামনে দাঁড়িয়েছে, এমন সময় দেখছে তার পিছনে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা গায়ে জোনাকি পোকা, চোখ এখন বেরিয়ে আসছে। বাঘকে দেখেই তো ইন্দুমতির জ্ঞান হারিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন, আর তার জ্ঞান ফিরছে না। বাঘকে বলছে, যা তো বড় মার কাছে ফিরে যা, ও ভয় খেয়ে গেছে, আমি দেখছি, যা। তো বাঘটাই সেই এসছে, তার সামনে আর একটা ঘটনা আবার ঘটছে, সেই ফিরে যাচ্ছে, কিন্তু সে ফিরে যাওয়ার আগে এক দুশ্চরিত্র ব্যক্তিকে বধ করে সে ভোরবেলা প্রায় হয়ে গেছে, বাহ্যিক পায়খানা করতে পুকুরের ধার, তখন তো মাঠে ছিল, বাথরুম পায়খানা ছিল, তো করতে গিয়েছে, সে অনেক নারীর ক্ষয়ক্ষতি করেছে। সেই বাপ তাকে মারলো, মেরে তারপরে আবার বামুর কাছে ফিরে গিয়ে সে আবার জাহির ছিল। তো বামদের সঙ্গে একাত্ম ছিল তার আমার। তাই সেই আমার ইন্দুমতি দেবীকে জন্ম দিয়ে অনেকক্ষণ পর তার ভাইয়ের বউ ভাই জ্ঞান ফেরালে রামচরণ, সেই জ্ঞান ফিরে সে একই তোমাকে স্বয়ং তুমি কার সঙ্গে আসো, তা দেখলেই বড় মা কে আমার সঙ্গে কে আসে, আমার সঙ্গে কে আসে, তুই তাই ভয় করছিস? আরে আমাদের যে বড় মা রক্ষা করবে রে, ওই তো আমাদের পাঠিয়েছে পৃথিবীতে, তুই এত ভয় করছিস কেন? পরবর্তীকালে রামচরণ গত হয়ে গেলে রামচরণের স্ত্রী সে আমার বড় মা তার মেয়ে অন্নপূর্ণাকে কিভাবে বিবাহ দেবে, কে বর হবে, কোথায় যাবে সে বিধবা, নিজের সংসার কি করে চালাবে, চাল ফুটে জল পড়ে, অভাবী ঘর, সেখানে মেয়ের কি ভালো পাত্রস্থ করবে। মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, 9 বছর 10 বছর বয়স হয়ে গেল, ব্রাহ্মণ বাড়ির মেয়েদের তো 9 থেকে 11 বছর বয়স হলেই বিয়ে দিতে হতো, নাহলে সমাজ থেকে বঞ্চিত হতো। তো সেই জন্য কুলীন, এমনকি কুলীন ব্রাহ্মণ পেলে আরো ভালো। তো সেই সময় অন্নপূর্ণাদের বিয়ের জন্য খুবই চিন্তিত, একদিন ভাসুরের কাছে গেলেন, তারাপীঠ শ্মশানে তখন স্বমহিমায় বামদেব একবারে শ্বেত শিমুলের গাছের তলায় বসে আছেন। তা অনেকটা দূরে এসে ইন্দুমতি দেবী বলছে, যা জেঠুর কাছে প্রণাম করে, জেঠুকে প্রণাম করায় বলে অন্নপূর্ণাকে পাখি দেখ বলল, খুব লজ্জা ভয় করছে, আবার লজ্জাও করছে, গেছে। তখন 9-10 বছর অন্নপূর্ণার বয়স, ঠাকুমা আমার বামদেবকে প্রণাম, আরে অন্ন তুই এসছিস, তুই এসছিস, আয় আয় আয়, এই মাথায় হাত নাম দিয়ে একটু কোলে বসিয়ে আশীর্বাদ দিয়ে বলছি, ওই দেখ ওগুলো খালি নিয়ে যা, তুই নিয়ে যা, যা। 1 আনা 2 আনা তখনকার দিনে পয়সা ছিল, তখন নয়া পয়সা, সেই পয়সাগুলো সব পড়ে আছে, আশেপাশে খানিকটা আছে, কদিনের পয়সা কে জানে, তো ওগুলোকে নিয়ে যা, কিছুতেই নেবে না, যা তুই ভয় করিস না, নিয়ে যা, আমি বলছি যা। কটা করে নিয়ে এসে ইন্দুমতির সামনে দাঁড়িয়েছে, তুই জেঠুর কথা শুন, পয়সাগুলো নিলি কেন, কোন কে উদ্দেশ্যে দিয়েছে, ঠাকুরকে পয়সা না, জেঠু বলবে যে দিয়ে আবার ফেরত দিয়ে দিলে পয়সা ওখানে নামিয়ে, ও ইন্দু তোকে বকেছে, আমার পয়সা নিতে মানা করেছে, ও ইন্দু তোকে বলেছে জেঠুর পয়সা নিস না, আচ্ছা তাহলে রেখে দে, আচ্ছা তাহলে রেখে দে। কি আশ্চর্য ব্যাপার, সেই ইন্দুমতির কাছে তুই কার চিন্তা করছিস, তোর অন্য জন্য বর ঠিক হয়ে আছে রে পাশের গ্রামে, ওই রায় পরিবার আছে দেখুরে, রাখালদার রায় আছে, ভালো ছেলে, তোরই ছেলের মতো বাড়িতে থাকবে, যা তোর বাড়িতেই ছেলের মতো থাকবে, তোর বরের চিন্তা করবো, অন্য বর ঠিক হয়ে আছে, বড় মা বলে দিল, তাই হয়েছিল, তাই হলো। ওই দেখুন এবার ছোট ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই অন্নপূর্ণা দেবীর বয়সকালের ছবি, তার পাশে স্বামী রাখাল দাস রায়, আমার ঠাকুমা রায়। তাছাড়া বলে নি, বাবা খাবার দেহত্যাগ করার পর যখন ভিটেতে একটা অনুষ্ঠান হচ্ছে, প্রথম বছর এখানে তখনকার দিনে গরুর গাড়ি করে মেলা বসাতো, মিষ্টির দোকান বসেছে, তেলে ভাজার দোকান বসেছে, আর একদিকে কীর্তন চলছে, গান বাজনা, আস্তে আচ্ছা, তো গান চলছে, এমন সময় সেই বিশাল বাঘ, যে বাঘকে একদিন ইন্দুমতি দেবী দেখেছিলেন, সেই একই বাঘ গরুর গাড়ির তলে এসে বসে আছে, আর গরুগুলো বাঁধা আছে, বাঘ কিন্তু গরুকে কুকুরের মতো বিশাল বসে আছে। এই ভিটেতে বামদেবের দেহত্যাগের পর শিবরাত্রি তিথি পালন হচ্ছে, সে বছর আমরা দেখিনি, আমার বাবার কাছ থেকে শোনা, যে সেই বছর প্রথম অনুষ্ঠান হচ্ছে মামা খাবার জন্মদিন, সেই জন্মদিনে মিষ্টি টিষ্টির দোকান বসে যায়, পাশে কীর্তন, পাশে ঠাকুরের গান চলছে বিভিন্ন রকম, এমন সময় সবাই এক মনে সে অনুষ্ঠান দেখছে, বাঘ এসে অনুষ্ঠান দেখছে, গরুর গাড়ির তলে বসে আছে, কোনো গরুকে ডিস্টার্ব না, গরুগুলো ভয় কাটছে না, গরুরা দেখতেই পাচ্ছে না, কিন্তু বাঘ এসে বসে মানুষ দেখছে, গরুরা দেখতে ওদের কোনো ডিস্টার্ব, সেই বাঘ ফিরে গেল কখন কেউ দেখতে পাবে,
বামদেবের এখনো পর্যন্ত বামা খাবার জন্মদিনে শুধু নয়, বামদেব তার গর্ভধারী মায়ের কাছে এই ভিটেতে সেদিন তার আমার স্বয়ং এসেছিলেন, সেই খাবার জুগিয়েছিলেন ভান্ডার ঘরে সামান্য খাবার, সেই খাবার 5-7খানা গ্রামের লোক যত সব এসছে, সব জাতের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, কাউকে বাদ দেননি বামদেব নিমন্ত্রণ করতে। ছোট ভাই জানেই না রামচরণ যে দাদার এই কীর্তি, দুপুরবেলায় সমস্ত এসে উপস্থিত। এমন সময় বিচলিত রামচরণ চট্টোপাধ্যায়, একই দাদা করেছে আমাকে ভিটে ছাড়া ঘর ছাড়া হতে, আমার বাবা ছোট বোনের দুবার বিয়ে দিয়েছিল হিন্দু সেই সুন্দরী, সেই দুবার বিয়ে দেওয়ার জন্য ঘর ছাড়া করতে আগুন লাগিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছিল তৎকালীন সমাজপতিরা। তাহলে তো এবার আমাকে ঘর ছাড়া করবে, আমি সবকে নিমন্ত্রণ করে এবার অপমান করব। তাই বামদের ওই রূপটা তখন ত্রিশূল হাতে ল্যাঙট পড়া ওই রূপে এসেছেন এই ভিটেতে, সঙ্গে সেই মেয়েটি একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটি এসে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে নিমন্ত্রিত অতিথি, কেউ ভাবছে আত্মীয় স্বজনের কারোর সঙ্গে এসছে এখানে খাওয়া দাওয়া করতে, মা এসে দাঁড়িয়ে আছে বামদেবের সঙ্গে। কালো অন্ধকার ওই ভান্ডার সামান্য যে রামচরণ রান্না করেছে, ঠাকুর শুধু হাত দিলেন, কই রে কি কি করেছিস দেখি। ও মা অত লোক খাচ্ছে, খাবার স্টিল নাম হয়ে গেছে। যতক্ষণ বিকেল অব্দি যতক্ষণ বিকেল অব্দি মানুষ খেলো, খাবার সর্ব সময় উপস্থিত, তৃপ্তি ভরে অমৃত স্বাদ সেই খাবার সবাই খেলো। আর সেই সময় কালো অন্ধকার করে মেঘ, বৃষ্টি এলো বলে সেই মেঘকে তিনি তারা আমাকে জানিয়ে বললেন, এই আমি দিলাম গন্ডি কেটে, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। সেই বৃষ্টি স্তম্ভ হয়ে গেল। বৃষ্টি বাইরে অনন্ত দূরে হচ্ছে, কিন্তু ভিটের মধ্যে এখন বৃষ্টি পড়ছে না। সেই যে ঘটনা তিনি দিয়ে গেলেন, সেখানে দেখা গেল সমস্ত মানুষ খেল, বামদেব স্বয়ং তা আমাকে নিয়ে সেই কালীলীলা। এখনো প্রতি বছর শিবরাত্রি বামা খাবার জন্মদিন পালিত হয়, তারপরের দিন অনুষ্ঠান হলে হাজার হাজার লোক খায়। এমন কোনো বছর কাছে নিম্নচাপ হচ্ছে, রাত্রে শিবরাত্রি রাত্রে অঝোর বৃষ্টি চলছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে, এত চাপের বৃষ্টি হচ্ছে। পরের দিনও বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কেক করে দুপুরবেলায় মাঠের কাছে সব প্যান্ডেল নাই ফাঁকাই খাওয়ানো হবে, কি করে খাওয়ানো? সবাই আশ্চর্য হয়ে গেছে। ওই দুপুর 12টার সময় দরজা লাগিয়ে মা বামদেবকে নিবেদন করা হলো জপ করে। ওই যে মোটামুটি বৃষ্টি ছেড়ে গেল, সব একবারে বৃষ্টি হয়ে গেল 12টার পর থেকে। স্টিল নাও 4-5টা অব্দি কোনো বৃষ্টি নাই। সবাই খেলো, সবাই ওই ভিজে মাটি শুকিয়ে গেল খানিকক্ষণের মধ্যে, তাতেই বসে সব শাল পাতায় খাওয়ার খেচ্ছে। কি আমৃত খাওয়া, খেয়ে আনন্দে আত্মহারা সব বিকেল বাড়ি চলে গেল। সেই স্তম্ভ বৃষ্টি, সেই বৃষ্টি আবার আরম্ভ হলো। এখনো সেই নিম্নচাপ আবার আরম্ভ হলো, সেই বৃষ্টি সারা রাত চললো, কিন্তু ওই টাইমটুকু বৃষ্টি বন্ধ হয়ে যেত। এই বামা খাওয়া আবার এত বড় আশীর্বাদ সত্যি এখনো সচল শিব। হৃদয় দিয়ে ডাকলে এক মৌন এক চিত্তে তিনি আছেন। প্রত্যয়ালের পদাং দেবীং মহামায়াং ত্রিলোচনাং সর্ব অলঙ্কার ভূষাঢ্যাং মহানীল প্রভাং পরাং খড়গং পাশং দক্ষিণে চ বামেন্দ্রি বরমুদ্ধত দদতাঞ্চ সকং দেব্যা ভাবয়েৎ সাধকত্বম। এতৎ ওম হ্রিং স্ত্রীং হুম ফট অক্ষব্য ভৈরবী নীল সরস্বতী তারানী চরণে পুষ্পাঞ্জলি সমর্পিত বস্তু। আর ঠাকুর গুরু বামের যে ধ্যানটি আমি বলি সেটা সবাই জানো। ধ্যায়চিরো শ্রী সুন্দরে বাম দেবং পরমং গুরুং মুক্তাম্বরং স্থূলতনুং আশুতোষং শরণ্যং ব্যাঘ্র কীর্তি সুখাসীনং ব্রহ্ম সুতাক্ষ শোভিতং ত্রিশূলং ললিহামুদ্রং দদোতঞ্চ মনোহরং ভবপাশ ভীতিহরং শান্তং শিবং সুন্দরং ভক্তাভীষ্ট সুখদং। ওম ऐं মহাগুরু ঋষি বামদেবায় মহেশ্বরায় শিবায় নমো নমো। জয় বাম, জয় মা তারা, জয় গুরু বাম, জয় মা তারা। ওম ক্রিং শ্রীমা দক্ষিণা কালিকায় বিদ্মহে শ্মশান বাসিনায় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ।
ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षद देवी नारायणी नमोस्तुते। ओम करावदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला विभूषितं सद्योच्छिन्न शीर खड्ग वामार्धकराम्बुजं अभयं वरदं चैव। ओम क्रीं कालिकाय नमो नमो। ओम कालिकलालवदना विनिष्कांत निवासिनी विचित्र खट्टांगधरा नरमाला विभूषणा दीपि चर्म परिधाना शुष्कमांसति भैरवा अति विस्तारवदना जिह्वलवनति भीषणा नीमग्न रक्तनयना नदां पुरिदादिमुखा। ओम ह्रीं श्रीं चामुण्डाय नमः। ओम ह्रीं श्रीं चामुण्डाय नमः। ओम ह्रीं श्रीं चामुण्डाय नमो नमो। ओम धैर्यशिरोषि शुक्लाजे वामदेवं परमं गुरुं मुक्ताम्बरं स्थूलतोनुं आशुतोषं शरण्यं व्याघ्रकीर्ति सुखासीनं ब्रह्मसुताक्षशोभितं त्रिशूलं ललिहामुद्रां दधोतं च मनोहरं भवोपासभीतिहरं शान्तं शिवं सुन्दरं भक्ताभीष्टसुखदम्। ओम महागुरु ऋषि वामदेवाय महेशाय शिवाय नमो नमः। जय मातारा जय गुरु वाम जय मातारा जय गुरु वाम जय मातारा। আমি হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায় ঠাকুর বামদেবের ভাইয়ের থেকে 4 পুরুষ এবং আমি মায়ের এই সেবা চরণে করতে পারছি বামদেব এবং মায়ের আশীর্বাদে। আর আমার যোগাযোগ নাম্বার 9932783917। এটা হোয়াটসঅ্যাপ থেকে ফোনপে থেকে সব করা আছে। এই নাম্বার আপনারা সংগ্রহ করে যোগাযোগ করবেন বা বাবার বাড়ি আসবেন, যথারীতি পথ নির্দেশ সেরকম কেউ না জানতে পারলে আমি জানিয়ে দেবো। এবং ঠাকুরের এই ভিটের মায়ের স্থানটি অতীব সুন্দরভাবে দর্শন করবার জন্য এখানে তারামা স্বয়ং উপরে আছেন বামদেবকে সঙ্গে নিয়ে, সেও দর্শন ভালোভাবে করবেন। কালু ভৈরব যোগী সাধক ছিলেন, তার পুজোটা মার নির্দেশে হয় বামদেবের সঙ্গে। আর এই কালী পুজো বামদেবের বংশের, যা ঠাকুর বামদেবের বাবাও করেছেন, পরবর্তীকালে ভাইয়ের থেকে আমরা সেইভাবেই চলছে। মাকে নিয়ে পড়ে আছে, মা এই পদ্মাটা মার চরণেই যেন আবার ঠাঁই পায়। জয় মা তারা, জয় গুরু বাবা, ভালো থাকুন, সব আসবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও, সকল মানুষকে ধন্যবাদ এবং সকলকে ভক্তপিপাসু মানুষকে 8 লাখ এই কালী মন্দির বামাখ্যাপা বাবার ভিটেতে ঢুকে একবারে শেষ প্রান্তে 51 শতক ভিটে 26 কাঠা জমির শেষ প্রান্তে বড় পুকুরটির ধারে এই সেই কালী পুজোর মন্দিরটি আপনারা আসবেন। নিচে বামাখ্যাপার সেই কালী পুজো, বামদেবের বাবার সর্বানন্দের মূর্তি, বামদেবের মা রাজকুমারীর মূর্তি, তাদের হাত ধরে যে পুজো বামদেব পেয়েছিলেন তার সাধন পথ পরিষ্কার করতে এই স্থান। তারপরে আবার বামদেবকে নিয়ে মা তারা এবং ভৈরব কালু কুকুরটি তাদের পুজো তার আমার নির্দেশে হয়। আর এই ঠিক কালীমায়ের মাথার উপরে অর্ধনারীশ্বর শিবলিঙ্গ সাদা মার্বেলের প্রায় 2.5 কুইন্টাল ওজনের মা ধারণ করে আছেন মাথার উপরে। সেই শিবলিঙ্গটাও আপনারা দর্শন করে ধন্য হবে। আপনারা আসবেন, সবাইকে আমার আমন্ত্রণ। জয় গুরু বাম, জয় মাতারা। এরপরে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ওপরের অংশে গেলাম, যেখানে মা তারা, সাধক বামদেব ও কালু ভৈরবের মূর্তি রাখা আছে। এই কালু ভৈরব বিরাট সাধক ছিলেন, কিন্তু যোগ সাধনায় ভুল হয় তিনি কুকুরে পরিণত হন। তিনি সাধক বামদেবের সাথেই থাকতেন সবসময়। হচ্ছে যে বামদেবকে সমাধি দেওয়া হবে, সেই সময় কালো কুকুরটা ইনি আছড়িয়ে পড়ে গেলেন, আর উঠে এলেন না, একদম বামদেবের সঙ্গে মুক্তি পেয়ে গেল। একদম বামদেবের সঙ্গে মুক্তি পেয়ে মানে উনি ওই গর্তের মধ্যে, হ্যাঁ, এই কালো কুকুর গর্তের মধ্যে পড়ে গেলেন, আর ওঠেন না। উনি 6 ফুট লম্বা এক সাধক ছিলেন, বিশাল পটওয়ালা সাধক, 6 ফুট লম্বা মহা সাধক ছিলেন। কিন্তু কেন উনি যোগগ্রস্ত হয়েছিলেন? যোগ সাধনায় ভুল করে উনি কুকুর হয়ে গিয়েছিলেন। উনি 6 ফুট লম্বা এক সাধক ছিলেন। আচ্ছা, তারপরে উনি বামদেবের কাছে সঙ্গে একই পাতে খেতেন। তা এই দেখে তখন রানীমা এসে বললেন, তুমি কুকুরের সঙ্গে মানে বামদেবকে বললো যে কুকুরের সঙ্গে খাচ্ছেন। তখন বামদেব বলেছিল, দেখবি কে উনি কুকুর নন,
দেখো দেখ উনিকে দেখালো 6 ফুট লম্বা এক সাধক, এত বড় জট, মানে কুকুর যোগ সাধনায় ভুল করে কুকুর হয়ে গিয়েছিলেন বলে বামদেবের সঙ্গে একই পাতে খেয়েছিলেন। এবং যখন জীবন্ত সমাধি দেওয়া হলো একদম বামদেবের সঙ্গেই, বামদেবকে যখন সমাধি দেবে বলে বামদেবের যখন দেহ রাখলেন, যে মাথায় ব্রহ্মতালু বামদেবের ফেটে গিয়েছিল, আত্মা তারামার সঙ্গে বিলীন হয়ে যায়, নাক দিয়ে টপ টপ করে বামদেবের ফোঁটা রক্ত পড়েছিল। এবং সেই সময় বামদেবকে যখন সমাধি দেবে গর্ত করা হচ্ছিল, এই কুকুরটা ইনি এই সাধক ওই আছড়িয়ে পড়ে যায় গর্তে, জীবন্ত সমাধি দেওয়া হয়, আর উঠে আসলো না কুকুরটা, একদম বামদেবের সঙ্গে মুক্তি পেয়ে গেল। আপনার নামটা? আমার নাম রিমা রায়, আমি বামদেবের 4 পুরুষের নাত, মানে অন্নপূর্ণা দেবী আমরা নাতি না, 4 পুরুষ। অনেক ধন্যবাদ।